রিসেন্টলি ভারত আর আমেরিকার মধ্যে একটা নতুন বিষয় নিয়ে বিবাদ দেখা গেছে, আর এর কেন্দ্রে রয়েছে ভারতের টাকায় ইরানের মাটিতে তৈরি চাবাহার পোর্ট। কিন্তু হঠাৎ কেন এই নিয়ে বিবাদ চালু হলো, আর ইন্ডিয়ার এখান থেকে কী লাভ করতে চায়, আর জিওপলিটিক্যালি গুরুত্ব কতটা এর, আজকের ভিডিওতে এই সবটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। এই চাবাহার পোর্টটা ইরানে অবস্থিত একটা পোর্ট, যেটা ভারত আর ইরানের জয়েন্ট ভেঞ্চারে তৈরি হয়েছে। এটা ইরানের একমাত্র সামুদ্রিক বন্দর আর গালফ অফ ওমানের ওপর অবস্থিত, আর এর দূরত্ব পাকিস্তানের গাদার পোর্ট থেকে মাত্র 170 কিলোমিটার। আর এই পোর্টের দুটো পার্ট, শাহিদ কালান্তারি আর শাহিদ বেহেস্তি। এই গাদার পোর্ট কিন্তু পাকিস্তানে অবস্থিত হলেও এটা তৈরি করে দিয়েছে চায়না। এই পোর্ট তৈরির প্ল্যান অনেকদিন আগে থেকেই চলছিল ইরান আর ইন্ডিয়ার মধ্যে। ভারতের প্রধানমন্ত্রী তখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী। 1990 সাল অবধি ভারত ছিল ক্লোজড ইকোনমি, কিন্তু 1991তে লিবারাইজেশনের পর ভারতের ইকোনমিক গ্রোথের প্রয়োজন হয়, যার জন্য সেন্ট্রাল এশিয়া আর আফগানিস্তানের বিজনেস করার দরকার হয়ে পড়ে। কিন্তু মাঝে পাকিস্তান থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। তখন ইরানের এই পোর্ট বানানোর প্রপোজাল আসে। ইরানের এটা প্রথম সামুদ্রিক বন্দর, তারাও পাকিস্তানের জন্য পারছিল না সেন্ট্রাল এশিয়ায় নিজেদের অয়েল পাঠাতে, বিজনেস করতে। কিন্তু ইউএসের পরপর স্যাংশনের জন্য 2002 সালে অটল বিহারী বাজপেয়ী স্যার এই প্রজেক্টটা নিয়ে আর এগোতে পারেনি। কিন্তু 2016 সালে একটা ডিল হয় আফগানিস্তান, ইন্ডিয়া আর ইরানের মধ্যে, যাতে বলা হয় এই চাবাহার পোর্টকে তাড়াতাড়ি বানাতে হবে, এতে ভারত আফগানিস্তান আর সেন্ট্রাল এশিয়ার মার্কেটে বিজনেস করতে পারবে। আর আফগানিস্তানেরও এতে অনেক সুবিধা ছিল, কারণ প্রতিবেশী পাকিস্তানের জন্য তারাও অনেক সমস্যা ভোগ করছিল। পাকিস্তান মাঝে মধ্যেই সিজফায়ার চুক্তি ভঙ্গ আর টেররিস্ট অ্যাটাক করাতো। আশ্চর্য এটাই, পাকিস্তানের যে 3টে প্রতিবেশ, তারা 3জনই পাকিস্তানের ওপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশি ভাই বোনরা পাকিস্তানের খুবই বড় ভক্ত। আসলে ব্যাপারটা হলো, তারা তো পাকিস্তানের পাশে থাকে না, তাই দূর থেকে সব কিছুই ভালো লাগে তাদের। যাই হোক, 2016তে এই ডিল সাইন হওয়ার পর আবার 2018তে ইরানের ওপরে স্যাংশন চাপানো হয় আমেরিকার দ্বারা। তখন ভারত সেই সময় ইরানের থেকে নিজেকে দূরে সরিয়ে আনে, ফলে ইরানও সেই সময় ডিসিশন নেয় যে তারা একাই এবার এই পোর্টটা বানাবে। কিন্তু 2021-এ তালিবান যখন রিক্যাপচার করে আফগানিস্তানকে, তখন ভারত এই পোর্টের থেকে আফগানিস্তানে কিন্তু আটা পাঠায়। এখানে ইরান আর ইন্ডিয়া দুই দেশই দেখলো যে যখন মাঝে মধ্যেই এই পোর্টে ইউজ করতেই হচ্ছে, তখন একদম পাকাপাকিভাবে এই পোর্টের কাজ করে দুই দেশেরই সুবিধা হোক। আর গত সোমবার ইন্ডিয়ার সাথে ইরানের একটা ডিল সাইন হয়, যেখানে নেক্সট 10 বছরের জন্য ইন্ডিয়া আর ইরান দুজনে মিলে এই পোর্টটাকে তৈরি করবে এবং এই পোর্ট দিয়ে যত বিজনেস আছে সেগুলোও চালাবে। আর ইন্ডিয়ার টোটাল এতে $370 মিলিয়ন খরচ করবে। এবার আসি এই পোর্ট ইন্ডিয়া কেন কিনল। আসলে কারণটা ইকোনমিক আর এবং জিওপলিটিক্যাল দুটোই আছে। পাকিস্তানের জন্য ল্যান্ড রুট সব ব্লক, একমাত্র রাস্তা সমুদ্রপথ, তাই এই চাবাহার পোর্টকে সিলেক্ট করা হয়েছে। এর ফলে ইন্ডিয়া ইরানের ভেতর থেকে রেল রুটে পুরো সেন্ট্রাল এশিয়া, রাশিয়া আর এমনকি ইউরোপের মার্কেটও ধরতে পারবে। চায়না যেখানে নিজেদের ইকোনমিক গ্রোথের জন্য BRI বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিতে পারে, সেখানে ইন্ডিয়াকে যদি একটা বড় ইকোনমিক পাওয়ার হিসেবে উঠে আসতে হয়, তবে তাদেরকেও এরকম কোনো একটা রুট নিতেই হতো। আরও একটা বিষয় হলো, এই চাবাহার পোর্ট আর পাকিস্তানের গদার পোর্টের একদম কাছাকাছি অবস্থান, আর চায়না এই পোর্টকে তৈরি করেছে। তাই ইন্ডিয়া চাইলে আগামী দিনে যদি চাবাহার পোর্টকে কোনো সামরিক কাজে ইউজ করতে চায় তো সেটাও পারবে। আর জিওপলিটিক্যালিও এটা ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ইরান চাইলে এই রুট থেকে একদমই সেন্ট্রাল এশিয়া থেকে জিনিস এক্সপোর্ট করতে পারে ইন্ডিয়াতে এবং অন্যান্য দেশগুলোতে। এখানে ইরানের ওপর থেকে যেহেতু সব কিছু এক্সপোর্ট আর ইম্পোর্ট হবে, সেখানে ইরানের সুবিধা আছে নিজেদের ইকোনমিক গ্রোথ বাড়ানোর, ট্যাক্স এবং অনেক ডিউটি লাগিয়ে। এছাড়া আছে ইরানের তেল, যা ইরান কিন্তু সব দেশে এক্সপোর্ট করতে পারে না আমেরিকার স্যাংশনের জন্য। কিন্তু যদি আমেরিকা এবার ইন্ডিয়ার ওপর স্যাংশন না চাপায়, তাহলে ইন্ডিয়া ইম্পোর্ট করতে পারবে এই ইরানের তেল, যেমনটা ইন্ডিয়া রাশিয়ার থেকেও করেছিল। কিন্তু কথা হচ্ছে, আমেরিকা কি স্যাংশন চাপাবে ইন্ডিয়ার ওপর? ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, স্যাংশন চাপানোর আগে আমেরিকার ভেবে দেখা উচিত সবার ভালোর কথা। আর এখানে আমেরিকারও ভালো, কারণ আমেরিকার টপ কম্পিটিটর চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে একমাত্র কাউন্টার হলো নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর বা NSTC, যা গোটা সেন্ট্রাল এশিয়া আর ইউরোপ, রাশিয়াকে জয়েন করে। আর এই ইরানের চাবাহার পোর্ট থেকে যে সোজা একটা রেল লাইন যাবে, সেটা গিয়ে মেশে এই NSTC-তে। আর এই সামুদ্রিক পথে যদি বিজনেস চালু হয়, সব অ্যান্টি চায়না কান্ট্রিগুলোরই সুবিধা, কারণ এই পথ ধরে তাহলে গুডসের এক্সপোর্ট ইম্পোর্ট করতে সুবিধা হবে। যার যত বিজনেস বেশি, তার তত রেভিনিউ বেশি, আর তার তত ইকোনমিক পাওয়ারও বেশি, ফলে তার সামরিক শক্তিও বৃদ্ধি পায়। এটা ইউরোপের দেশগুলো খুব ভালোভাবে বুঝে গেছে,
তাই তারা BRI থেকে নিজেদের সরিয়ে এনেছে আর NSTCতে টাকা ইনভেস্ট করছে। আমেরিকার জো বাইডেনের যদি চীনকে নিয়ে সত্যিই কোনো ভাবনা থেকে থাকে, তাহলে তারা ইরানকে শাস্তি দেওয়ার জন্য এত বড় একটা জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোককে কখনোই নষ্ট করবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।